মা পাখিরাও তার সন্তানদের সময় হলেই একা উড়তে ছেড়ে দেয়। আমরা তো মানুষ, সময় থাকতে সন্তানদের স্বনির্ভর না করলে হ্যান্ডিক্যাপ জীবন, না হলে সাইকো পেশেন্ট হয়ে যায় তারা। নমস্কার, আমি শ্রী বাদশাবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আপনারা লাইক কমেন্টস দিন। আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের যে প্রশ্ন থাকবে তার যথাযথ উত্তর আমি দেব। কারণ সবসময় ফোন অ্যাটেন্ড নাও করতে পারি, বিভিন্ন কাজের মধ্যে কিংবা কারোর সাথে কোনো কথা বলার সময়। তো আপনারা মনে দুঃখ পেতে পারেন যে ফোনটা অ্যাটেন্ড করছে না। দরকার নেই, হোয়াটসঅ্যাপ করুন, আমি ঠিক উত্তর দেব। আজকের আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে। আর এই আগস্ট মাসের সম্বন্ধে আলোচনা করতে গেলে হরোস্কোপটা একবার দেখতে হবে। হরোস্কোপ কি বলছে না, আপনাদের পঞ্চমে শনি, ষষ্ঠে রাহু, অষ্টমে বৃহস্পতি মঙ্গল, রবি আছে দশম ভাবে এবং বুধ শুক্র একাদশ, আর দ্বাদশ ভাবে আছে কেতু। এই হরোস্কোপ আছে, কিন্তু গ্রহরাও রাশি পরিবর্তন করবে এই আগস্ট মাসে, সেই বিষয় নিয়েও আলোচনা থাকবে। এই মাসে রবি কর্কট রাশিতে আছে প্রথম দিকে, 16 তারিখে রবি সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল বৃষ রাশিতে আছে রোহিণী নক্ষত্রে, 26 তারিখে প্রবেশ করবে মিথুন রাশিতে। বুধ সিংহ রাশিতে আছে মঘা নক্ষত্রে, 22 তারিখ বক্রী হচ্ছে। শুক্র সিংহ রাশিতে আছে মঘা নক্ষত্রে, 25 তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে। সর্বপ্রথম আলোচনা করব আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্য দেখা হয় 1 নম্বর ঘর থেকে, যেখানে 7 লেখা আছে, ওটা 1 নম্বর ঘর এবং ওটা আপনাদের লগ্ন বা রাশি। আর এই ঘর থেকে স্বাস্থ্য দেখতে হয় আপনাদের ইমিউনিটি সিস্টেম, সেটা সম্বন্ধে দেখতে হবে। আর লগ্নপতিকে বা রাশিপতিকে শুক্র আছে একাদশ ভাবে। আপনাদের 25 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর ভালো ফল প্রদান করবেন, কিন্তু 25 তারিখের পর যখন কন্যা রাশিতে শুক্র প্রবেশ করবে তখন শুক্র নিচস্থ হয়ে যাবে এবং এই নিচস্থ হওয়ার ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের উপরও একটা খারাপ প্রভাব দেবে। আপনাদের রাস্তায় চলাফেরা, আপনাদের রাস্তা পারাপার বা এই বর্ষাকাল এসছে, জল লাগলে বা বৃষ্টিতে অযথা ভিজলে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খানিকটা প্রভাব পড়বে। একাদশ ভাবকে দেখা যায় যে লাভ ভাব, আপনাদের ইচ্ছা, আপনাদের কিছু অর্থ এক্সট্রা এসে যাওয়া, এইতে আপনাদের খুশি আসে এবং আপনারা সেই অর্থ পরবর্তীকালে কিছুতে ব্যয় করতে পারেন বা কাউকে আপনারা গিফট দিতে পারেন। তো শুক্র এখানে রয়েছে, আপনাদের বুধ এখানে রয়েছে। তো এই 25 তারিখ বুধ যাচ্ছে 22 তারিখ, তো 22 আর 25-এর এই সময়টা আগে আপনাদের আর্থিক দিক থেকে বা আপনাদের মনের কুশলতার দিক থেকে
শরীর স্বাস্থ্যের দিক থেকে বেশ ভালো যাবে। শিক্ষা দেখা হয় পঞ্চম ঘর থেকে। পঞ্চম ঘরে শনিদেব বিরাজমান আছেন, কিন্তু বক্রী। বক্রী হচ্ছেন 30শে জুন, আর বক্রী দশা কাটবে 15ই নভেম্বর পর্যন্ত। 30শে জুন রাত্রির 12টা 35 মিনিটে ওনার বক্রী হয়েছে, এবং 15ই নভেম্বর সন্ধ্যা 7টা 15 মিনিট পর্যন্ত ওনার এই বক্রতা থাকবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা যতটা পড়াশোনা করার মানসিকতা রাখবে ততটাই নম্বর পাবে। হ্যাঁ, এটা আপনারাও জানেন, আমরাও বলি, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে যেহেতু পঞ্চম স্থানে শনি আছে এবং একাদশ ভাবে বুধ এবং শুক্র আছে, দুটো ভালো গ্রহ, কিন্তু বুধ বক্রিয় হয়ে যাচ্ছে। তাহলেও এই তুলা রাশির জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, সেটা অতিরিক্ত ভালো দিকে যাবে আপনাদের ইমানদারি পড়াশোনার ক্ষেত্রে। যতটা আপনারা একে অপরের মানে বন্ধু বান্ধবদের সাথে নোটস আদান প্রদান করে কিংবা সঠিক ভাবে আপনারা প্রশ্নের উত্তর দিয়ে যেভাবে আপনাদের শিক্ষকরা চাইছেন সেইভাবে উত্তর দিয়ে আপনারা অবশ্যই ভালো নম্বর নিয়ে নেবেন। ব্যবসার ক্ষেত্রেও আপনারা যারা পড়াশোনা করছেন নতুন ব্যবসা শেখার জন্য, যেমন দেখা যায় যে শেয়ার মার্কেটের পড়াশোনা, বিদেশের ক্ষেত্রে কেউ কম্পিটিশনের পড়াশোনা করছেন, ব্যবসার ক্ষেত্রে হলে ব্যাংকের পড়াশোনাও আছে, যেগুলো আপনারা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন ব্যাংকের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। এই ধরনের পড়াশোনার যে রেজাল্ট সেটা কিন্তু ভালো যাবে। কিছু চিন্তার পরিবর্তন আসবে, আপনারা যেটা ভেবেছেন সেইটাকে আবার নতুন করে ভেবে যে প্রজেক্টটা আপনারা করতে চেয়েছেন সেই প্রজেক্টটাকে আরো বেটার করার জন্য আপনারা নতুন কিছু ভাবনা ভাবলেন। হ্যাঁ, এতে আপনাদের পয়েন্ট বাড়বে এবং আপনাদের এই ভাবনা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রেম, ভালোবাসা, আপনাদের প্রেম দেখা হয় পঞ্চম ঘর থেকে। শনির দৃষ্টি পড়েছে শুক্রে, শুক্র কিন্তু প্রেম পূজারী, আবার শুক্রের দৃষ্টি পড়েছে শনির ওপর, সততার পূজারী হলেন শনি, আর বুধ রয়েছে ওখানে যিনি বুদ্ধি দেবে। আপনার বুদ্ধি দিয়ে আপনি আপনার সামনের ব্যক্তিকে, প্রেমিক বা প্রেমিকা যেই হন না কেন, তাকে কিভাবে আপনি ভালোবাসাকে বোঝাতে চাইবেন সেটা কিন্তু এই বুধ আপনার মাথায় বুদ্ধি দিয়ে দেখাবে। আর প্রেম পূজারী আছে শুক্র সাথে, তো আপনাদের প্রেমকে আরো ঘনিষ্ঠতর জায়গায় নিয়ে যাবে, যেখানে একটু রোমান্টিকও আসার সম্ভাবনা অনেকটাই আছে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যতটা ভালো দেখা যাচ্ছে, ততটা কিন্তু এই 22 আর 25-এর পর কিন্তু ততটা দেখা যাবে না। আবার এইদিকে দেখা যাচ্ছে যে আপনাদের যে জেদ ভাবটা, হ্যাঁ যা কিছু ঠিক আছে আমি মেনে নিচ্ছি, বা অন্যদিকে আপনাদের যে আকর্ষণটা আছে, যে হ্যান্ডসাম বালা যে আকর্ষণ, সেইটাকে আপনারা যদি বাদ দেন, তো এই মাসে আপনাদের প্রেম খুব ভালোভাবে রোমান্টিক ভাবে
বা একে অপরকে অতিরিক্ত ভালোবাসার গিফট দিয়েও আপনারা কিন্তু প্রেমকে বজায় রাখতে পারেন। সপ্তম ভাব থেকে দেখা যায় দাম্পত্য জীবন। আর দাম্পত্য জীবন দেখতে গেলে এই সপ্তম ভাবকে কোনো কুদৃষ্টি পড়ছে না, কিন্তু মঙ্গল রয়েছে অষ্টমে। মঙ্গল অষ্টমে থাকলে লগ্ন কুণ্ডলিতে মাঙ্গলিক যোগ তৈরি হয়ে যায়। যদিও মঙ্গল 26 তারিখে মিথুন রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে নবম ভাব, এবং সেটা মৃগশিরা নক্ষত্র, যেটা কিনা মঙ্গলের নিজের নক্ষত্র। একটু প্রভাব মঙ্গলের দিক থেকে থাকলেও যেহেতু মিথুন রাশি এবং নবম ভাবে প্রবেশ করছে, 26 তারিখ পর্যন্ত আপনাদের খানিকটা দাম্পত্য জীবনের টুকটাক ঝগড়া কিংবা ভালোবাসা সব মিলিয়েই থাকবে। আর 26 তারিখের পর কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ আসবে। যাদের দাম্পত্য জীবনে ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা ছিল, যে যেখানেতে আপনারা কোর্ট কাছারি করছেন, ডিভোর্সি কেসে, সেই ক্ষেত্রে আপনাদের কোর্টে আসা যাওয়া আসবে, ডেট আসবে। যারা ডিভোর্স চাইছেন তাদের ক্ষেত্রেও আপনারা ডেট পাবেন, নতুন ডেট, যেটা পাচ্ছিলেন না এতদিন। সেইভাবে আপনারা যোগাযোগ করলে আপনাদের মনস্কামনা সেটা পূর্ণ হলেও হয়ে যেতে পারে। অন্যদিকে আপনাদের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ সপ্তম ভাব সেটা মঙ্গল আছে অষ্টম ভাব অসুস্থতা বা অন্যান্য দিক থেকে যেটা দেখা যায় মোক্ষ লাভ, এইগুলো কিন্তু ওই অষ্টম ভাব থেকে দেখা যায়। ওখানে মঙ্গল রয়েছে, একটা রক্তক্ষয়ের প্রবণতা দেখা যাচ্ছে। ভাগ্য কেমন যাবে? ভাগ্যপতি মানে যেখানে 3 লেখা রয়েছে, মিথুন রাশি ওটা, এবং নবম ঘর। ভাগ্যপতি আছে লাভ স্থানে, একাদশ ঘরে। 22 তারিখের আগে পর্যন্ত আপনাদের ভাগ্য আপনাদের সদয় হবে, আপনাদের সাথে থাকবে। কেননা বুধের সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে। তাহলে একটা কানেকশন তৈরি হচ্ছে কি, 5, 9, 11 এই কানেকশনেতে আপনাদের ভাগ্য কিন্তু প্রসন্ন হবে। রবি রয়েছে দশম ভাবে, 16 তারিখের পর বুধাদিত্য যোগ তৈরি করবে লাভ স্থানেতে। আপনাদের যাদের চাকরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল, সেই চাকরি কিন্তু আপনাদের সরকারি দিক থেকে। রবি আছে আপনার দশম ভাবে, খুব ভালো একটা সময় আপনাদের দেবে 16 তারিখের মধ্যে। এই সময় আপনাদের যে আশা আছে সেটা কিন্তু আপনাদের সেই পূরণ হওয়ার একটা আছে। আপনাদের উচ্চ মর্যাদা হবে, প্রতিপত্তির হবে, এবং আপনাদের যে বিশ্বাসযোগ্যতা, অন্যের প্রতি সম্মান, নাম, যশ, সুখ্যাতি, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। পদমর্যাদাও আপনারা লাভ করবেন, এবং আপনাদের উন্নতি আছে 16 তারিখের মধ্যে। এবং 16 তারিখের পর যখন বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে, তখনও এই পদমর্যাদা আপনাদের বরাবর থেকে থাকবে। নতুন কর্ম যদি আপনারা দেখেন বা কোনো পরিকল্পনা করেন, তবে সেইখানে আপনারা সাকসেস হবেন। যারা চাকরি করছেন তাদের উপর বিশ্বাস করে আপনাদের সিনিয়র অফিসাররা আপনাদের দায়িত্ব বাড়িয়ে দেবে, এবং কোনো জিনিস আছে যেগুলো অন্যকে দেখানো হয় না বা বোঝানো হয় না, সেই ভরসা বিশ্বাস করেও আপনার উপরে সেই ধরনের কাজের ভারও দিয়ে দেবে। আপনি উল্লেখযোগ্য সফলতার সঙ্গে সুসম্পন্ন করতে সক্ষম হবেন। আপনাদের সন্তানরাও
আপনাদের বাধ্য হবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং তারা আপনাকে একটা গর্বিত করবে, আপনার আনন্দ দান করতে তারা সক্ষম হবে। যদিও বুধ শুক্র কিন্তু পাপ কাত্রির মধ্যে আছে, কারণ একদিকে কেতু আছে, আবার এদিকে রবি আছে, রবি ক্রূর গ্রহ। সেই জন্য বুধ শুক্র আহ, যেখানেই থাকুক না কেন, প্রাপ্তাতারি হোক বা একাদশ ভাবে হোক, আপনাদের কিন্তু লাভ দেবে। এই মাসে আপনারা গণেশ পুজো করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, পাখিদের জল এবং তাদের কোনো খাবার আপনারা প্রদান করুন। আপনাদের এই মাসটা অবশ্যই ভালো যাবে। আর এই মাসে যারা গণেশ পুজো করেন তারা অবশ্যই গণেশের জন্য মূর্তি জন্য আপনারা অর্ডার দিন, আর খুঁটি পুজো করুন, গণেশ পুজো করুন। ভালো থাকবেন। নমস্কার।